এই শুধু যে ফুল এই ডাঁটাগুলো নেব তা নয়, এইখান থেকে প্রথমে পাতাগুলো তো বেছে দিয়েছি, এরপর দেখো এই ফুলগুলোই শুধু নিয়ে নেব। এই ফুলগুলো আজকের রেসিপির বানানোর জন্য এই ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই নিম ফুল, এটাকে নিম ফুল বলি, আর এই গরমে তো ভীষণ উপকার বললাম। এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব প্রত্যেকটা ফুল। তো এই রেসিপির জন্য আমি আগে থেকে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল, তোমরা চাইলে কিন্তু আতপ চাল যেটা হয় সেটাও তোমরা ভিজিয়ে রাখতে পারো। এই চাল দিয়ে এই রেসিপিটা আজকের বানাবো, তাহলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো আজকের কিন্তু আমি এখানে কোনোভাবে বেসন, তারপর তোমার কর্নফ্লাওয়ার এইসব কিছুই ব্যবহার করব না। আজকের কিন্তু চালের বাটা দিয়েই কিন্তু আমি চাল বাটা দিয়েই রেসিপিটা তৈরি করব। তো আমি এইদিকে চালটা বেটে নিচ্ছি, আর মেয়ে আমাকে সাহায্য করার জন্য চলে এসছে। এইদিকে ও কি করবে, এই নিম ফুলটা জলে ভালো করে পরিষ্কার করে নেবে। সবগুলো প্লেট হাতে ধরো, প্লেট এক হাতে নিয়ে নাও, যেন না পড়ে, আস্তে আস্তে দাও। হ্যাঁ, এরপর প্লেটটা ধুয়ে পরিষ্কার করে নাও। তো এখন ওই অবস্থায় রেখে দাও, জলের মধ্যে একটু থাকো, রেখে দাও, এক সাইডে সরিয়ে রেখে দাও। তো এইদিকে আমি চাল বাটাটা এই পর্যন্তই নেব, এর থেকে আর বেশি নেব না, আর আমার প্রয়োজন নেই, আমি নেব না, এটা অন্য কাজে লাগিয়ে দেব। তো আমি যে শিলনোড়াতে চালটা বাটছি বলে যে তোমাদের বাটতে হবে সেটা কিন্তু নয়, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। তো আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিচ্ছি। আদাটাকে শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এখানে এই সঙ্গে আমি নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা রসুন। তো এই সবগুলো আমি এখন খুব ভালো করেই বেটে নেব। তো আমি এখানে লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব, ছোট ছোট নয়, মানে কুচি কুচি করে এইভাবে কেটে নেব। তো এইভাবে এখন আমি কেটে নিয়েছি। এখন এখানে এইভাবে একটু হাত দিয়ে এইরকম চেপে চেপে দিচ্ছি। এখন আমি এই যে নিম ফুলটা রেখেছি, এটা খুব ভালো করে জলের মধ্যে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখান থেকে তুলে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এখন আমি এই সবগুলো উপকরণ
একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের আমি যেইভাবে হাতে মেখে এই রেসিপিটা বানাচ্ছি, তোমরাও যদি এরকম শিলনোড়াইতে মশলা বেটে নিয়ে এরকম হাতে মেখে এই রেসিপিটা বানাও, খেতে আরও বেশি স্বাদ হবে। এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো আমি এইদিকে তেঁতুর ভাজা করছি, আর এইদিকে কিন্তু আমাদের কিরণ বাবা এক বাটির কাছাকাছি দেখো চিনি নিয়ে বসে গেছে, চিনি খাবে। তো তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, এখানে আমি একটা একটা করে ছেড়ে দেব। তো বন্ধুরা, আবারও বলছি, তোমরা তো তেতো অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে অসাধারণ হয়, মুচমুচে কুরকুরে আর মুখরোচক একটু না হলে কিন্তু এই তেঁতুগুলো বাচ্চা থেকে বড় কেউই খেতে চায় না। তাই ওদেরকে এই তেঁতুটা খাইয়ে দেওয়ার জন্য এইরকমভাবে তোমরা একবার রান্না করবে, খুব ভালো হবে। তো এক পিঠ আমার হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এখন আমার এটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচেরটা, এটা আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবেই তুলে নেব। তো এই প্রথমবার কিন্তু আমি এই নিম ফুলের এইরকম ভাজা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি বাদ বাকিগুলো সেই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর এইগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো। এইভাবে ঠিক এতটাই মুচমুচে হয় এগুলো, আর এগুলো একটা খেয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছেলে যদি কাছে থাকতো তাহলে ওকেও দিতাম, তোমরা বুঝতে পারতে, ও খেয়ে নিত। আমি বাড়িতে বেশিরভাগই এইগুলো তৈরি করি, এইভাবেই আমার কিরণকে দেই, কিরণ খেয়ে নেয়। আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হতে পারে, আর এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। আর এইভাবে যদি নিমকড়ি রান্না করা হয় তাহলে এর মধ্যে তেতো একেবারেই থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।